এই পা দিয়ে হেঁটে হেঁটে কত নেকির কাজে এসেছেন, এই পার গোছাগুলো কি হয়ে যাবে, একবারে দুর্বল হয়ে যাবে। এই পাটা আর চলবে না, চলবে বলেন কোনো কিছু চলবে না। তখন জান কবজ করে চলে যাবে, রবের কাছে ধরা দিতে হবে, সেদিন কি অবস্থা হবে কি চিন্তা করেছেন? রব বলতেছে যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সুতরাং কেন তোমরা সত্য কথা বলো না? তোমাদেরকে কি ভূতি ধরল যে তোমরা সত্য কথা বলতে চাও না? আল্লাহ বলতেছে যে ওয়ালা সাল্লা, কেন তোমরা নামাজ পড়ো না? আল্লাহর নবী বলেছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। হাদিসটা যদি দুর্বল হয়, তারপরে নামাজটা কিসের চাবি? বেহেশতের চাবি। আর নামাজের চাবি কি? ওযু। কি কাজ? নামাজের চাবি হলো ওযু। আর আপনাকে যদি ওযু না করেন, আপনার কি নামাজ, আপনার গাও যদি না পাক থাকে, আপনার মনে আছে যে আপনার গাও না পাক, আপনার কি মন লাগবে বলেন? ভালো লাগবে না ইবাদত করতে। সেই জন্য এই নামাজ কেন ও মুমিন বান্দারা, ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানরা, কেন তোমরা নামাজগুলো ভুলে গেছাও? কেন তোমরা নামাজ পড়ো না? আল্লাহ পাক বলতেছে যে ওয়ালা কাযাবা ওয়া তাওয়াল্লা, কিন্তু তোমরা মিথ্যা কথা বলতেছো। কি বলতেছো? মিথ্যা কথা বলতেছো। ওয়া তাওয়াল্লা, এই মিথ্যা কথা বলতেছো আর কথা শোনার পর তোমরা মুখ ঘুরিয়ে দিচ্ছো। কোরআনের কথা তোমার ভালো লাগে না, আল্লাহর কথা তোমার ভালো লাগে না, তাহলে আপনি পরীক্ষা করবেন, যখন কোরআনের কথা ভালো লাগবে না আর নবীজির কথা যখন ভালো লাগবে না, তখন আপনার ঈমান আপনি নিজেই পরীক্ষা করবেন যে আপনার ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আপনার পরিবারের জন্য আপনি কি করতেছেন? কথা আপনি এই পরিবারের জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন, কত রকম বাজারে টাকা পয়সা পরিশ্রম করতেছেন, আপনার পরিবারের সাথে দাম্ভিক ভাবে চলতেছেন। এই পরিবার এখন যদি কোরআন থেকে প্রশ্ন করা হয়, এই কোরআন শুনে বলো কিয়ামতের দিন ওই পরিবার কি আমার সাথে কি সে কি আত্মীয়তা করবে, সে কি পরিচয় দিবে? কোরআন বলতেছে না, কোরআন বলতেছে যে না না, ছেলেকে যা বলবেন যে ও কলিজার টুকরা বেটা, তুমি আমার বেটা না, বলতেছে না আমার আব্বা নাই। মা যা বলবেন, ও কলিজার টুকরা বেটা, তুমি আমার বেটা না, বলতেছে না আমার আম্মা পৃথিবীর বুকে ছিল না, মা বাপ ছাড়া কেমন পৃথিবীর বুকে এসেছে বলেন? ওই জায়গায় কোনো পরিচয় থাকবে না। স্বামী ওই স্ত্রীকে বলবে তোমার জন্য আমি কত কিছু করেছি, তুমি একটু পরিচয় দাও। বললো আমার পৃথিবীর জমিন আমার বিবাহ হয় নাই। কি হয় নাই? আমার বিবাহ হয় নাই। স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ছেলে সন্তান কাউকে পরিচয় দিবে না। কি কঠিন বিপদের যে কারখানা হবে, মাহশারের ময়দান হবে। এই পৃথিবীর বুকে ছেলে সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য আপনি কি করতেছেন? এমন কোন কাজ নাই যে ওই পরিবারের মুখে হাসি ফুটার জন্য আপনি খাবারের জন্য টাকা পয়সা কত ভাবে আপনি কি করতেছেন? রোজগার করতেছেন। আপনি কি একটু টের টুর পাচ্ছেন? কত মানুষ আপনার সামনে দিয়ে চলে গেল, আপনার প্রতিবেশী, আপনার দাদা গেল, আপনার আব্বা গেল, কত মানুষ গেল, কেউ একটা দিনও যায় ওই মা বাবার কবরের কাছে একটা দিনও খাবার লইয়া বললাম মা, ও আমার আব্বা, ও আমার দাদা, ওর প্রতিবেশী চাচা, আমার চাচা ভাই, তুমি কবরের মধ্যে শুয়ে যাও, তোমার জন্য খাবার এনেছি, তুমি কবর থেকে উঠিয়ে খাবার খাও। আপনি নিয়ে গেলে কি খাবার খাবেনি? কিছুই চাবে না। তাহলে আপনি চলে যাচ্ছেন, আপনাকে কি হবে? ইনশাল্লাহ আপনি চলে যাচ্ছেন। কিভাবে যেতেন? ইনশাল্লাহ হাদিস থেকে ইনশাল্লাহ সময় হলে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ পাক বলতেছে যে ও আল্লাহ পাকের বান্দা শোনো, এই পৃথিবী হলো একটা ধ্বংসের জায়গা। তুমি এমন করে কাজ করো না যে তোমার জন্য ধ্বংস আসবে, তোমার জন্য কষ্ট কারো হবে।
আল্লাহ পাক বলতেছে যে দেখো তোমাকে কত সুন্দর করে রব বানাইছে। আয়া সাবুল ইনসানু আইতরাকা সুদা, মানুষ কি মনে করছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, আল্লাহ পাক বলতেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বলতেছে যে আলাম ইয়াকুনু তুফাতাম মিন এক ফোঁটা নাপাক পানিকে আপনাকে আমাকে আল্লাহ পাক বানাই নাই এক জাররা পানি দিয়ে, নাপাক দিয়ে আপনাকে জাররাকে অনেক পাক করা যায়। এই নাপাক পানি থেকে আপনাকে আমাকে কি করলাম? শুকনো করলো আল্লাহ পাক মা বাবার মাধ্যমে কি করলেন? তারপর রব্বুল আলামিন বলতেছে যে সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, তারপর আল্লাহ পাক বলতেছে আমি সৃষ্টি করতেছে, ঠিক আছে তোমাকে আমি জমাট রক্ততে তোমাকে পরিণত করলাম। কিসে? জমাট রক্ততে আমি তোমাকে পরিণত করলাম। তারপর তোমাকে আমি সুঠাম দেহ দান করলাম। অনেক কথা, সুঠাম দেহ দিয়েছি, তোমার হাত অঙ্গ পতঙ্গ সব কিছু কে দিয়েছে? দুনিয়ার কোন ডাক্তার দেয়নি, কোন কবিরাজ দিয়েছে? কেউ দেয়নি, দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কিভাবে বানাইলেন সেটা আল্লাহ পাক সে দলিল দিয়েছেন। ফাজাআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়াহইয়াল মাউতা। আল্লাহ পাক দেখেন, নারী এবং পুরুষের মাধ্যমে আমরা আসলাম। কি কোন? মা বাবার মাধ্যমে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কি করেছেন? আপনি কি মনে করেছেন যে আপনার মৌত এই পৃথিবীর বুকে হায়াত পাওয়ার পর মৌত হবে না? মৌত হবে। এই মৌতের পর কি আল্লাহ